নিশ্চয়ই যারা নামাজ পড়ে তারা নির্লজ্জা, বেহায়া, অশ্লীলতা থেকে দূরে থাকে। আমার বন্ধুরা, যারা নামাজ পড়ে আর নামাজ পড়ার পরও অশ্লীলতা থেকে যখন দূরে সরে থাকতে পারে না, তবে বুঝে নেবেন এর নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কারণ কোরআন কোনদিনও মিথ্যা কথা বলতে পারে না। কোরআন তো পরিষ্কার করে জানিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে তারা নির্লজ্জা, বেহায়া কাজ থেকে দূরে থাকে। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি যাকাতও দিলাম, আমি ইসলামের প্রত্যেকটা আহকামকে মেনে চললাম, তারপরও কেন আমি নির্লজ্জা থেকে, বেহায়া থেকে, অশ্লীলতা থেকে কেন দূরে সরতে পারলাম না? বুঝে নেবেন বেচারা কপাল পোড়া, এর নামাজ কবুল হয় না। নামাজ পড়তে গেলে আপনাকে নামাজে খুজু হতে হবে, ঈমানের সাথে নামাজ পড়তে হবে, ইহতিসাবের সাথে নামাজ পড়তে হবে। যদি এগুলি না হয়, বুঝে নেন ভাই, নামাজ কবুল হবে না। নামাজ পড়তে গেছেন, নামাজে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে গেছেন, ব্যবসা বাণিজ্যের হিসাব করতে লেগেছেন। নামাজ পড়ছেন, রুকু করছেন, সাজদা করছেন, আর আপনার ধ্যানটা অন্য জায়গায় চলে গেছে। আপনার মতো নামাজি হলো কপাল পোড়া। এরকম নামাজি জীবনে জান্নাত যেতে পারে না, পারে না। নামাজ পড়তে হবে, নামাজে খুজু থাকতে হবে। নামাজ পড়ার সময় আপনাকে মনে রাখতে হবে, পৃথিবী আমার জন্য নয়, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহ আমার সঙ্গে কথা বলছে। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এটা যদি মনের মধ্যে না থাকে, অন্তত আপনাকে এটা জেনে নিতে হবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহ আমার সঙ্গে কথা বলছে। কিন্তু হতভাগান মুসলমান, এভাবে নামাজ পড়া দূরের কথা, মসজিদেই গেলাম না। রমজান মাস পাওয়ার পরও আমরা মসজিদ চোখে দেখলাম না। আমাদের মতো হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা, যে মানুষেরা রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলিকে maaf করাতে পারল না, এর মতো হতভাগা বান্দা আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আমার ভাইরাম, মুসলমান হয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আর নামাজের দিকে আসতে পারলেন না। কেমন মুসলমান? শুনুন, একটু ধৈর্য সহকারে শুনুন। আপনার পরিচয় আর একজন কাফেরের পরিচয় কত দূর গিয়ে পৌঁছায় আমি আপনাকে দেখাচ্ছি, শুনুন। আজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইন ইখওয়ানুকুম ফিদ্দীন। বান্দারে, অন্যায় করেছে কোনো ব্যাপার নেই, ভুল করেছে কোনো ব্যাপার নেই, এসো আমার কাছে, তওবা করো। যারা তওবা করলো, তারপরে নামাজ কায়েম করলো, যাকাত প্রদান করলো, এরা হলো দ্বীনী ভাই। এবার তরজমাটাকে একটু উল্টে দিন, কারণ প্রত্যেকটা জিনিসের দুটো করে সাইড থাকে। যদি আমি বলি যারা তওবা করলো না, নামাজ পড়লো না, যাকাত প্রদান করলো না, এরা দ্বীনী ভাই হলো না। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, শুনুন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো এবং মুশরিকিনদের মধ্যে হয়ে যেও না। অতএব যারা মুশরিকিন হবে এরাই তো নামাজ পড়বে না, যারা মুসলমান হবে এরাই তো নামাজ পড়বে। অতএব যারা মুশরিকিন তারা নামাজ পড়ে না। আপনি আমি তাহলে কোন জায়গায়? যারা তওবা করলো, নামাজ কায়েম করলো, যাকাত প্রদান করলো, তারা হলো দ্বীনী ভাই। যারা মুশরিকিন হবে তারা নামাজ কায়েম করবে না। এবার আমার আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলে, শুনুন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যারা মুসলমান এরা নামাজ পড়বে, যারা
কাফের, এরা নামাজ পড়বে না। আর আমার নবী আপনার নবী জানিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা জেনে বুঝে নামাজ ছাড়লো, যারা জেনে বুঝে নামাজ ছাড়লো, এরা কুফর করে ফেললো। আরো বলেন, আরো আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাহাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, ইসলামের মধ্যে তার কোনো ভাগ থাকতে পারে না যারা নামাজ ছেড়ে দিল। যারা নামাজ ছেড়ে দিল তাদের ইসলামের মধ্যে কোনো ভাগ থাকতে পারে না। আমার আপনার নবী আরো বলেছেন, হাদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মধ্যে ও কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যারা নামাজ পড়ে এরা হলো প্রকৃত মুসলমান, যারা নামাজ পড়ে না এরা হলো কাফের, এরা হলো কাফের, এরা হলো কাফের। এবার আমার ভাইরা অনেক এবার তর্ক শুরু হবে, তো কোন মানুষ মুসলমানকে সরাসরি কাফের বলা যাবে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে পারি। একটা গাড়িতে যদি একটা ড্রাইভার থাকে, ওই ড্রাইভার মানুষ, পিছনে কয়েকজন প্যাসেঞ্জার বসে আছে, তারাও মানুষ। একজন ড্রাইভার কেন ড্রাইভার হলো? ও তো মানুষ। আমি আজ এখানে বক্তব্য দিচ্ছি, আমি বক্তা, আমি বক্তব্য দিচ্ছি বলে বক্তা। একটু আগে ছিলাম মৌলভী সাহেব, এখন হলাম বক্তা। কেন? বক্তব্য দিচ্ছি বলে। এবার যারা বলে যে যারা সরাসরি কাফের বলে এরা ভুল করে, আমি আপনাকে হাদিস কোরআন জানতে বলছেন, আপনি বিবেক করবেন। কে আপনি? যারা নামাজ জেনে বুঝে ছেড়ে দিল এরা কুফর করলো। কুফর করে কারা? বক্তব্য দেয় কারা? যারা বক্তা তারাই তো বক্তব্য দেয়। গাড়ি চালায় কারা? যারা চালক তারাই তো গাড়ি চালায়। তাহলে কুফর করলো যে যারা জেনে বুঝে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা জেনে বুঝে নামাজ ছাড়লো এরা কুফর করলো। এবার বলুন, আপনি বিচার করুন। আমি বক্তব্য দিচ্ছি বলে আমি বক্তা, যারা কুফর করলো এরাকে কি নাম দেবেন আপনি বলুন।